তোমাদের সামনে যদি কোনোদিনও সত্যিকারের ভূত চলে আসে তাহলে তোমরা কি করবে? আজকে আমি তোমাদেরকে আমার সাথে ঘটা সত্যিকারের একটি ভূতের ঘটনা শোনাতে চলেছি। তো দেখো গাইস, তোমাদের মধ্যে এবার অনেক কেউ বলবে ভাই এটা তো কোনো গালগপ্প বলছো, এটা কোনো ফেক। বিশ্বাস করো ভাই, আমিও প্রথমে ফেক ভাবতাম, ভূতকে রিয়েল ভাবতাম না, ভাবতাম যে এগুলো সব আজগুবি কোনো গুজব, এসব ফালতু একটা জিনিস। কিন্তু যখন ঘটনাটা আমার সাথে হলো না, একমাত্র আমি জানি আমার সাথে কি হয়েছিল। তো যাই হোক, আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন গল্পের সিরিজ, যার নাম হলো গল্প হলেও সত্যি। আমি তখন ক্লাস 12-এ পড়ি, আর তখন আমি 12-এ পড়ার পাশাপাশি ক্যাটারিংও করতাম, যদিও এখনো মাঝে সাঝে করে থাকি ক্যাটারিং। তো রাত্রেবেলা আমাদের অনেক দেরিতে কাজ শেষ হতো, যখন কোনোদিন রাত্রে কাজ থাকতো, বিয়ে বাড়ি বা কোনো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানের কাজ হোক থাকতো, তো আমাদের অনেক রাত্রে কাজ শেষ হতো। তো আমি প্রতিনিয়তই বাড়ি ফিরতাম একা, কারণ আমার বাড়িটা ছিল সব থেকে দূরে, তো আমাকে একাই ফিরতে হতো। এইরকমই একদিন আমাদের ক্যাটারিং এর কাজ শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যায়। তখন বাজে রাত 1:30। আমি, সন্দীপ আর কিছু বন্ধু বান্ধবরা একা একা সাইকেলে করে বাড়ি ফিরছিলাম, কারণ আমার কাছে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত কোনো গাড়ি বা বাইক কিচ্ছু নেই, আমি সাইকেলই চালিয়ে থাকি, কারণ মধ্যবিত্ত ঘরের ছেলে ভাই। তো যাই হোক, সাইকেলে করে আমরা মোটামুটি 5-6 জন বাড়ি ফিরছিলাম। তারপর ধীরে ধীরে করে সবাই যে যার বাড়ি ঢুকে যায়। তারপর পরে থাকে শুধুমাত্র সন্দীপ আর আমি। একটা রাস্তা দিয়ে আমরা দুজন আসছিলাম, সেটা ছিল মেন রোড। তো মেন রোড দিয়ে আস্তে আস্তে সন্দীপের বাড়ি চলে এলো। তারপর সন্দীপ আমাকে বাই বাই বলে ও নিজের বাড়ি চলে গেল। তারপর আমিও স্বভাবতই একা একা বাড়ি ফিরছিলাম, কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে। তো রাস্তাঘাট ছিল পুরো খালি, ফাঁকা এবং শুনশান, কোনো জনমানব ছিল না। স্বাভাবিক ব্যাপার, তখন রাত 1:30 বাজে। তো যাই হোক, নর্মালি সাইকেল চালিয়ে চালিয়ে ফিরতে ফিরতে ওখান দিয়ে একটা গলি পড়ে। তো সেই ভাবলাম যে এই গলি দিয়েই বাড়ি চলে যায়, কারণ গলি দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি হয়। তো জায়গাটার নাম ছিল কাজল দিঘি। আর গলি দিয়ে যে রাস্তাটা দিয়ে যাব, তার দু সাইডে বড় বড় পুকুর আছে। যারা কাজল দিঘি কাশীপুরে থাকে, দাসনগর, হাওড়াতে, তারা খুব ভালো করেই চিনবে। তো ওই পুকুরের ধারে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। আর অন্য দিনে ওইখানে ল্যাম্পপোস্টগুলোতে আলো জ্বলে, কুকুর থাকে। আমি কুকুর খুব ভালোবাসি, শুধুমাত্র কুকুর কেন, অনেক পশু পাখি ভালোবেসে থাকে। তো ওইখানে অনেক কুকুর থাকে যারা আমাকে অনেক ভালোবাসে, আমাকে গার্ড দিয়ে রীতিমতো নিয়ে যায়। কিন্তু সেই দিন না ছিল কোনো কুকুর, না জ্বলছিল ল্যাম্পপোস্টে কোনো আলো। কিন্তু আমি ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিয়েছিলাম। তারপর আমি ওখান দিয়েই সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি ফিরছিলাম। এদিকে কানে গান চলছিল আর পুকুর দিয়ে সুন্দর হাওয়া বইছিল, আর সেই হাওয়া উপভোগ করতে করতেই আমি বাড়ি ফিরছিলাম। আর ঠিক তখনই হঠাৎ আমার মনে হয় পিছন দিক দিয়ে যেন কেউ একটা আসছে। প্রথমের দিকে আমি অত ভালো করে পাত্তা দিইনি, আমি আমার মতো করেই সাইকেল চালাচ্ছিলাম। ঠিক তখনই আবার মনে হতে লাগলো কেউ তো একটা পিছন দিক থেকে আসছে, কারণ আমি পায়ের শব্দ পাচ্ছিলাম কানে হেডফোন থাকা সত্ত্বেও। আমার সন্দেহ হওয়ায় আমি সাইকেলটাকে দাঁড় করিয়ে পিছন দিকে ঘুরে তাকালাম। ঘুরে যা দেখলাম দেখে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠলো, শির দ্বারা হিম হয়ে গেল। দেখলাম এক বিশালাকার ছায়ামূর্তি আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। তার কারণ না ছিল কোনো আলো, না ছিল কোনো দিওয়াল যেখানে গিয়ে আমার ছায়াটা পড়বে। এটা কোনো মনের ভুলও ছিল না, কারণ আমি স্পষ্ট সজ্ঞানে ওই ছায়ামূর্তিকে দেখেছিলাম। আমার হাত পা পুরো ঠান্ডা এবং অবশ হয়ে গেছিল, আমার মাথাও ঠিক করে তখন কাজ করছিল না। এখন গল্পটা বলতে বলতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। তো যাই হোক, তারপরে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে হঠাৎ করেই আমার মাথায় কি চাপলো যে আমি জোরে জোরে সাইকেলটা চালাতে শুরু করলাম, কোনো দিকে না তাকিয়ে। আর আমি সেই পায়ের শব্দটাও শুনতে পাচ্ছিলাম যে আমাকেই তাড়া করছে, মানে আমাকেই ফলো করছে সেই ছায়ামূর্তি। আমি প্রচণ্ড জোরে ভয় পেয়ে সাইকেলটাকে চালাতে শুরু করলাম। আমার কোনো দিক বিদিক কোনো জ্ঞান ছিল না, আমি কি করছিলাম কিচ্ছু বুঝতে পারছিলাম, শুধু জোরে সাইকেলটাকেই চালিয়ে যাচ্ছিলাম তাড়াহুড়ো করে। প্রায় 5 থেকে 10 মিনিট ধরে, মনে হয় আমি 5 থেকে 10 মিনিট ধরে সাইকেল চালানোর পর আমি একটা মোড় মাথায় এসে পৌঁছলাম, যেখানে মা শীতলা দেবীর মন্দিরও আছে একটা। তো সেইখানে এসে দেখলাম যে কিছু লরিওয়ালা, মানে কিছু ট্রাক ড্রাইভার দাঁড়িয়ে আছে, এবং তাদের ট্রাকও আছে। আই থিঙ্ক তাদের ট্রাক খারাপ হয়ে গেছিলো, তো সারাচ্ছিল, পাঞ্চার হয়ে গেছিলো, তো সেটা সারাচ্ছিল। তো আরও 2টো ট্রাক ড্রাইভারও ছিল, তো ওনারা ছিলেন ওখানে। আর শীতলা মাতার মন্দিরও ছিল। তারপর সেখানে আমি দাঁড়িয়ে
রীতিমতো এরকম করে করে আমি নিঃশ্বাস দিচ্ছিলাম, কারণ আমি হাঁপিয়ে গেছিলাম। পিছন দিকে আমি ভয়ে ভয়ে আরো একবার ঘুরে তাকালাম, দেখলাম কোথাও কেউ নেই। তারপর আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি ট্রাক ড্রাইভারগুলোকে হেল্প চাইলাম, তো ওরা আমাকে হেল্পও করে দিল, কারণ ওখান থেকে আমার বাড়ি বেশি দূর ছিল না। তাই ট্রাক ড্রাইভারগুলো আমাকে এগিয়ে দিয়ে এলো আমার বাড়ি পর্যন্ত। ওই ট্রাক ড্রাইভারগুলো সত্যি কথা বলতে গেলে খুবই ভালো ছিল। ওনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তো ওনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো এই ছিল আমার লাইফে ঘটা ভূতের ঘটনা, তোমাদেরকে জানালাম। তো তোমাদের কেমন লাগলো এই ঘটনাটা কমেন্ট করে জানাও। আর তোমাদের সাথেও যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা আমার ইনস্টাগ্রাম আইডি এখানে দিয়ে দিলাম এবং প্রোফাইলের ফটো দিয়ে দিলাম, ওখানে গিয়ে আমাকে মেসেজ করে তোমাদের পুরো ঘটনাটা বলতে পারো। আমিও তোমাদের এই ঘটনাটাকে নিয়ে একটা ভিডিও বানাবো। আর হ্যাঁ, তোমাদের যদি এইরকম আরো ভূতের ঘটনা শুনতে ইচ্ছা হয় তাহলে তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভূতের কাহিনী অথবা ভূতুরে জায়গাতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো।